আব্দুল গফুর কাছে দাঁড়িপাল্লা। আমরা বিএনপি ধানের শীষ। ধানের শীষ। কাক দিব বলতে এখন সিদ্ধান্ত করিনি ভাইয়া। আর গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোটে? গণভোটে হ্যাঁ। হাতে ভোট দিবেন। গণভোটের ব্যাপারটা আমি কিছু বুঝি না। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই শ্রদ্ধা। আপনারা দেখছেন রাজনীতির হালচালের জনমত জরিপ। সঙ্গে আছে আমি আব্দুর রব। আজ দেখবেন কুষ্টিয়া ২ আসনে জনমত জরিপ। আসনটি মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার ৪,৭০,০০০-এর মতন। বিএমপি অধ্যুষিত এই আসনে ৩বারের এমপি শহীদুল হককে মনোনয়ন না দিয়ে ব্যারিস্টার রাগিব রব চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় এই আসনের ভোটারদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে এবং বিএমপি নেতাকর্মীদের মধ্যে ভোটের প্রতি অনীহা দেখা দিয়েছে। ঠিক এই সুযোগ কাজে লাগিয়ে জামাতের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান জামাতের প্রার্থী আব্দুল গফুর মাঠ গুছিয়ে নিয়েছে এবং জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপির প্রার্থী অভ্যন্তরীণ ঝামেলা মিটিয়ে মাঠে ফেরার চেষ্টা করছে। আপনার কি মনে হয় কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনে কোন দল জয়ী হবে? কমেন্ট বক্সে লিখে যাবেন এবং পুরো জরিপটি দেখার আমন্ত্রণ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন, যাতে এইরকম অন্য কোনো আসনে জনমত জরিপ আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি সৎযোগ্য বেছে নিব, সেই পক্ষে দাঁড়িপাল্লাকে বেছে নিব। দাঁড়িপাল্লাকে বেছে নেবেন। গণভোটে হ্যাঁ এবং না আপনি কোনটাতে? গণভোটে অবশ্যই হার পক্ষে থাকবো। হ্যাঁ পক্ষে। গণভোটে কি আছে জানেন আপনি? সমস্ত যা কিছু বর্তমানে চলতেছে, এই যে লুটতরাজ, খুন, রাহাজানি, চাঁদাবাজি, বৈষম্য, এগুলো প্রতিকার করতে হলে গণভোটের পক্ষে আমাদের রায় দিতে হবে। রায় দিতে হবে। জি, গণভোটের হ্যাঁ পক্ষে রায় দিতে হবে। পক্ষে রায় দিতে হবে আমাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমাদের ভোট হচ্ছে, ধরেন আমরা বিএনপি করি। আচ্ছা আমাদের পছন্দের প্রার্থী ছিল শহীদুল ইসলাম। আচ্ছা। শহীদুল ইসলাম তো এখন ধরেন নাই। নাই। এখন ধানের শীষ যে নিয়ে আছে, এখন সেই সিদ্ধান্তই আমাদের যাওয়া একবার। আপনি শেষে ধানের শীষ আপনার পছন্দের প্রার্থী হয়নি, ধানের শীষ যে পাইছে তাকে ভোট দিবেন। তাকে ভোট দিতে হবে। আর গণভোটে কি করবেন? গণভোটে দিব আছে হ্যাঁ। হ্যাঁ ভোট দিবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কেমন এমপি চান? আমার কথা হচ্ছে দেশের লেগে, জনগণের লেগে যে ভালো কাজ করলো তার পাশে আমি আছি। আচ্ছা আছেন আপনার। বিএনপি হোক আর জামাতি হোক, জি পক্ষ থেকে দুইটি। জি, এই মুহূর্তে আপনার ব্যক্তিগত পছন্দ নাই? না, আমার কোনো আর পছন্দ নেই। গণভোটে আপনার কি, গণভোটে কোনো ডিসিশন নিছেন হ্যাঁ না ভোটে? গণভোটে আমি কোনো ডিসিশন দিইনি। গণভোট সম্পর্কে বিস্তারিত জানেন? না ভাই, আমি কিছু জানেন। জানি না। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে যে ভোট হবে আপনি কিসে ভোট দিতে চান? আল্লাহ বাঁচা যাতে রাখে, তো যেটি পারি সেটি দেব। এখনো সিদ্ধান্ত নেননি? না গণভোট সম্পর্কে জানেন আপনি? না, অতটা জানি না। গণভোট সম্পর্কে জানেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কি ধরনের এমপি চান? আমরা বিএনপি। আর গণভোটে আপনি কিসে সমর্থন করেন, হ্যাঁতে না নাতে? হাতেই দিবেন। দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনে কেমন এমপি চান? আমরা আল্লাহর দলে জামাত ইসলামে কি চাই। আপনি জামাত ইসলামীকে চান, দাঁড়িপাল্লাকে ভোট দিতে চান আগামীতে? গণভোটে কিসে দিবেন, হ্যাঁ এবং না কিসে ভোট দিবেন? হাতে। হাতে ভোট দিবেন। হাতে ভোট দিলে কি হবে? স্বৈরাচার, দুর্নীতি, চাঁদাবাজ দেশে চলে যাবে। দেশ চলে যাবে। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? ভাই আমরা তো বিএমপি করি, হ্যাঁ। বিএমপি কে ভোট দেব। বিএনপি কে ভোট দিবেন। গণভোটে কি করবেন? হ্যাঁ হাতে দিবেন। হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? ভোট দিব মানে আমার যেটি ভালো লাগে, যে যোগ্যতা, তাকে দিব ভোট। এখনো সিদ্ধান্ত নেননি? এখনো সিদ্ধান্ত নেই। গণভোটে কি করতে চাচ্ছেন? গণভোটের ব্যাপারটা আমি কিছু বুঝি না। গণভোটে বুঝেন না? জি না। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? কোন দলে দিব ঠিক আছে ভাই। এখনো সিদ্ধান্ত নেননি? আমি ধানের শীষ। ধানের শীষ। আর গণভোটে কিসে দিবেন, হ্যাঁ না ভোটে? খানা ভোট মানে এখন হ্যাঁ না ভোট সম্পর্কে জানেন না? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
আপনি আপনার এই আসন থেকে কি ধরনের মানে কেমন এমপি চান? ভালো। ভালো চান। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে কোন দলকে ভোট দিবেন? আমি জামাতকে। জামাতকে ভোট দিবেন। আর গণভোটে কি কি করবেন? হানাতে আমরা তো ভোট দিব। হাতে ভোট দিবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? বিএনপি। বিএনপি কে। গণভোটে কি করবেন? গণভোট সম্পর্কে জানেন আপনি? হ্যাঁ না, হ্যাঁ না ভোটে আপনি হাতে দিবেন না নাতে দিবেন? হাতে দেব। হাতে দিবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার এই মিরপুর ভেড়ামারা আসনে আপনি কেমন এমপি চান? আব্দুল গফুর কাছে দাড়ি পাল্লা। আপনার দাঁড়িপাল্লা আব্দুল গফুরকে চান। হ্যাঁ আহ, গণভোট সম্পর্কে আপনি কিছু জানেন? হ্যাঁ, তো গণভোটে আপনার হ্যাঁ। হাতে ভোট দিবেন গণভোট। হ্যাঁ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমার কোনো দলের পক্ষ নাই, আমরা নিরপেক্ষ। আর গণভোট সম্পর্কে কি জানেন? না, আমরা গণভোট সম্বন্ধে কিছু জানি না। কিছু জানেন না। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি জামাত ইসলামে। জামাতকে। আর গণভোটে কি করবেন? হাতে না নাতে? হাতে। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কুষ্টিয়া 2 ভেড়ামারা মিরপুর আসনে কি ধরনের এমপি চান? কেমন এমপি চান? ভালো এমপি চাই, ভালো এমপি চান। ভালো কাজ করবে। ভালো কাজ করবে। আপনার কি কোনো পছন্দ আছে কোনো কাউকে? আমার পছন্দ তো আছে। কোন দলকে পছন্দ? আমরা বিএনপি ধানের শীষী। ধানের শেষ। আচ্ছা, গণভোটে আপনি কিসে ভোট দিতে চান? কোনটা হাতে ভোট দিবেন। হাতে ভোট। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া 2 ভেড়ামারা মিরপুর আসনে আপনি কি ধরনের এমপি চান? এখানে একজন সৎ যোগ্য যে ভালো প্রার্থী হবে তাকে ভোট দিতে হবে। তাকে ভোট দিতে হবে। আপনার কি কোনো পছন্দ আছে? পছন্দ এখন বিষয় হচ্ছে যাকে ভালো লাগবে তাকে দেবো, এখন সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। যাকে ভালো লাগবে তাকে দিব। তাকে দিবেন। আর গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোটে? গণভোটে হ্যাঁ। হাতে ভোট দিবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? কাক দিব বলতে একদম সিদ্ধান্ত করিনি ভাইয়া। সিদ্ধান্ত করেননি? না। গণভোটে হ্যাঁতে দিবেন না নাতে দিবেন? কেন ভোট দিতে হয় এতে হ্যাঁতে দেবো। হ্যাঁতে দিবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি দিব হলে তারিখ দেয়ার। তারেক জিয়াকে। তারিখ দেয়ার। গণভোটে কিসে দিবেন? ধানের শীষ। গণভোটে হ্যাঁ না ভোটে কিসে দিবেন? হ্যাঁ না ভোটে? আর কিসে দেব? বুঝতে পারেননি? আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের এই আসনে কি কেমন এমপি চান আপনারা? আমরা ভালো এমপি চাই ভালো। সবসময়। সবসময় ভালো এমপি চান। যে বলেন। যে হয়তো ভালো তাকেই আমরা চাই। চাই। আপনি তাছাড়া আপনি কোন দলকে ভোট দিবেন এরকম কোনো আমরা সিদ্ধান্ত আছে? জামাত ইসলামিক ভোট দিব। জামাত ইসলামকে। হ্যাঁ। আর গণভোটে কিসে দিবেন? আমরা গণভোটে এখন যেটা মন্তব্য হয় সেটি দিব, যেটা ভালো হয় সেটি দিব। গণভোটে হ্যাঁ না আছে, আপনি কিসে ভোট দিবেন? হ্যাঁ, হানাত আমরা হাই দিব। হাই দিবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? কোন দলে যে দেব এখনো সিদ্ধান্ত নেননি? গণভোট সম্পর্কে কিছু জানেন? গণভোট কি? জানি তো আমি কোন ভোট বা হবি। আচ্ছা, ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? এখন তো ভাই মনে করছে যে এক দলে দিলেই হলো। এখনো সিদ্ধান্ত নেননি? নিয়া তো আছি, নিয়ে কোন দলকে দিতে চাচ্ছেন? ধানের শীষে ভোটটা ধানের দিতে শীষে। মনে হয়। হ্যাঁ। আর গণভোট সম্পর্কে জানেন? গণভোটে হ্যাঁ না ভোটে কোথায় দিতে চান? হানা ভোট আসছে নাকি? হ্যাঁ, একই সাথে ব্যালট পেপার পাবেন হ্যাঁ এবং না ভোটের। হানা ভোটে কত জনা দিবেনি, যার ইচ্ছা হবে না নাকি? আপনি হ্যাঁ না ভোট সম্পর্কে হয়তো জানেন না ভালো। না, এটা ধন্যবাদ। জানি না। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের এই কুষ্টিয়া 2 ভেড়ামারা আসনে কেমন এমপি চান? আমরা যোগ্য প্রার্থী চাই। আমরা যোগ্য প্রার্থী চান। আপনার কি কোনো পছন্দ আছে? যোগ্য কাকে মনে করেন? আমাদের গফুর সাহেব, আব্দুল গফুর সাহেব আমাদের আব্দুল গফুর কোন দলের? জামাত ইসলাম। জামাত ইসলামের। তাহলে আপনি আগামী নির্বাচনে জামাতকে ভোট দিতে চান। জামাতকে ভোট দিতে ইনশাআল্লাহ। আর গণভোটে আপনার কি সিদ্ধান্ত আসবে? আমরা হ্যাঁ ভোট দেব। হ্যাঁ ভোট দেব আমরা। হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ, গণভোটে হ্যাঁ ভোট দিলে কি কি হবে আপনি এই সম্পর্কে কিছু বলতে পারেন? এটা অত জানা নাই আমার, কিন্তু আমাদের সবার জন্য ভালো হবে আর কি। এই আর কি। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? দাড়ি পাল্লা। আপনার এই আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর নাম জানেন? জি। নাম কি? গফুর। আব্দুল গফুর। জি। আপনার হ্যাঁ না ভোটে আপনি কিসে ভোট দিবেন? ওটাই তো বুঝি। হ্যাঁ না ভোট বুঝেন না? ওটা দাড়ি পাল্লাই দিব, দাড়ি পাল্লাই না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সালামু আলাইকুম।
আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? জীবন ধর আমরা দিয়ে আসি বিএমপি দিব। বিএনপি। গণভোট সম্পর্কে জানেন? হ্যাঁ না ভোট? আপনি কোন দলকে ভোট দিতে চান? আমার তো সব বিএমপি তো বিএনপি। ভাইয়েরা সব বিএমপি বিএনপি। গণভোট সম্পর্কে জানেন? না ওসব গণভোট সম্পর্কে জানেন না। ধন্যবাদ। আমারে পেলাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমরা ভোট দেবো বিএমপি। বিএনপি। আর গণভোটে হ্যাঁ না ভোটে আপনি? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনাদের এই ভেড়ামারা আসন থেকে কেমন এমপি চান? আমরা তো ভালো এমপি চাই। ভালো এমপি চান। আপনার কি পছন্দ আছে এরকম? এরকম কাউকে? পছন্দ কাউকে নাই, এখন আমার জানা মতে জামাত হোক বিএনপি হোক, যে ভালো করবে তাকে দিবেন? তাকে দরকার। এখনো সিদ্ধান্ত নেননি? না, গণভোটে কিসে দিবেন, হ্যাঁ এবং নাতে? গণভোটে জামাতে হ্যাঁ। জামাতের হ্যাঁ। আর এখানে জামাতের হ্যাঁ, আর ওখানে দাড়িপাল্লাতে ভোট দিবেন না? হুম, দাড়িপাল্লাতে ভোট দিবেন? দাড়িপাল্লা ভোট কোন দেয় দেবো, তা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। দাড়িপাল্লাতেও দিতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন এমপি চান আপনাদের এই আসনে? আমাদের একটা দেশ নায়ক হিসাবে তারেক রহমান দেশের জন্য অনেক কষ্ট করছেন, তার জন্য একটা স্বতন্ত্র এমপি দিছে আমাদের, যাকে ভালো লাগছে, ধানের শীষের প্রতীক হিসাবে দিয়েছে, তাকে আমরা দেশবাসী এবং আমাদের প্রথম ভোট তাকে আমরা দিতে চাই। আপনি প্রথম ভোট এটা? জি, প্রথম ভোট তাকে দিতে চান, ধানের শীষের পক্ষে দিতে চান। ধানের শীষের পক্ষে দিতে চাই। আর গণভোটে আপনি কি করবেন, হ্যাঁ এবং নাতে? আমাদের এখন ভোট হলে আমরা তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ তে দিবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে আপনি কাকে ভোট দিতে চান? ভোট কাক দিব এখন তো শিওরই হয়তো। এখনো সিদ্ধান্ত নেননি? গণভোট সম্পর্কে জানেন? গণভোট সম্পর্কে জানেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান, কোন প্রতীকে ভোট দিতে চান? জামাতে। জামাতে। গণভোটে কিসে দিবেন, হাতে না নাতে? হাতে। হাতে। গণভোটে হাতে দিলে কি হবে জানেন আপনি? হ্যাঁ, রাষ্ট্রের জন্য ভালো হবে। রাষ্ট্রের জন্য ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? দাড়িপাল্লায় ভোট দিতে চাই। দাড়িপাল্লায়। জি। গণভোটে কিসে দিবেন, হ্যাঁ এবং না ভোটে? এটি তো মুতাছি নি। হ্যাঁ না ভোট সম্পর্কে জানেন না? জি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আগামী নির্বাচনে আপনাদের এই আসন থেকে আপনার যে প্রার্থীগুলো আছে তার ভিতর কোন দলের প্রার্থীকে আপনি বেশি যোগ্য মনে করতেছেন? আমাদের যে প্রার্থীগুলো আছে তার ভিতরে আমাদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং অভিজ্ঞ আমাদের জনাব আব্দুল গফুর সাহেব। উনি দীর্ঘ 33 বছর ধরে উনি জনপ্রতিনিধি। হ্যাঁ, ওনার জীবনে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সহ উনি 33 বছর ধরে উনি প্রতিনিধিত্ব করছে। তো ওনাকেই আমরা যোগ্য প্রার্থী মনে করছি। উনি কোন দলের? উনি বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের। আচ্ছা। আর গণভোট সম্পর্কে আপনি বিস্তারিত কিছু বলতে পারবেন? হ্যাঁ, গণভোটে তো অবশ্যই যদি আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা এই 53-54 বছর ধরে দেখছি এই দেশে যারাই নেতৃত্বে আসছে তারাই এ দেশকে চুষে খেয়েছে, একের পর এক এ দেশকে ধ্বংস করেছে। সুতরাং আমরা নতুন কিছু চাই, আর নতুন কিছু উপহার দিতে হলে অবশ্যই গণভোট প্রয়োজন। গণভোটে আমাদের জয়যুক্ত করতে হবে। যদি বিজয় হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমরা ধানের শীষে। ধানের শীষে ভোট দিবেন। গণভোট সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? গণভোট সম্পর্কে আইডিয়া নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? দাড়িপাল্লা। দাড়িপাল্লায়। গণভোটে কি করবেন, হ্যাঁ এবং নাতে কি করবেন? হ্যাঁ। হাতে কি দিলে, ভোট দিলে কি হবে জানেন আপনি? না। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনে আগামী নির্বাচনে কেমন এমপি চান? আমরা সৎ, যোগ্য এবং ভালো লোক চাই। ভালো লোক চাই। আপনার পছন্দ আছে কি এরকম লোক? হ্যাঁ, দাড়িপাল্লা। দাড়িপাল্লার এমপি, দাড়িপাল্লার মনোনীত প্রার্থীকে আপনার সৎযোগ্য মনে করতেছেন? হ্যাঁ। আর গণভোটে আপনার কি আসবে, হ্যাঁ না ভোটে? হ্যাঁ। হ্যাঁ ভোট দিলে কি হবে বলতে পারেন? গাড়ি তো অতটা অত জানেন না আপনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, ঠিক আছে নিব। নিব। আর গণভোট সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ অবশ্যই জানি। গণভোটে কি হাতে দিবেন না নাতে দিবেন? হ্যাঁ। হাতে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে আপনাদের এই কুষ্টিয়া 1 আসনের এমপি কেমন দেখতে চান, কিরকম বৈশিষ্ট্য থাকতে হবে তার? ভালো চাই। ভালো চান। জি। আর এই নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতেছেন, এরকম কি ডিসিশন নিয়েছেন?
এখনো তো ডিসিশন সেরকম, যারা ভালো করবে তাদেরই ভোট দিব। জামাত জোট এবং বিএনপি জোট দুইটা জোট প্রতিদ্বন্দ্বিতা করতেছে, জি, জি। এখন সিদ্ধান্ত নেননি? না, আর গণভোটে আপনি কোন মানে হ্যাঁতে না নাতে সমর্থন করতেছেন? আরে আমরা মূর্খ মানুষ, কি বলবো ওর বিষয়ে তো আমরা কিছু গণভোট সম্পর্কে জানেন না? না। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে কিরকম ধরনের এমপি চান, বা তার কি ধরনের যোগ্যতা থাকতে হবে? তার যোগ্যতা থাকতে হবে ন্যায় নিষ্ঠাবান, ভদ্র, নম্রতা, এক কথা সার্বিক দিক থেকে আপনার আসনের জন্য ভালো হবে এরকম প্রার্থী দেখতে চাচ্ছেন? এরকম প্রার্থী আমরা হ্যাঁ। চাই। আপনার এখন পর্যন্ত কোনো ডিসিশন নিছেন যে কোন দলকে ভোট দিবেন বা পছন্দ আছে আপনার কি? হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, কোন দলকে? আমরা জামাতকে পছন্দ জামাতকে ভোট দিতে চান? করি। আর গণভোটে আপনি কি করতে চান? হ্যাঁ এবং না কিসে দিতে চান? গণভোটে গণভোটে আমরা হ্যাঁ হ্যাঁ এর পক্ষে দিতে চান? হ্যাঁ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? জামাত ইসলাম। দাঁড়িপাল্লাতে ভোট দিবেন? হ্যাঁ। আর গণভোটে হ্যাঁ না ভোটে কিসে দিবেন? হ্যাঁ না ভোটে আমি হাই ঝাড়বো। হ্যাঁ ঝাড়বেন। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? জামাত ইসলাম। জামাত ইসলামকে। গণভোটে আপনি হ্যাঁ না ভোটে কিসে দিবেন? হুম? গণভোটের হ্যাঁ না ভোট হ্যাঁ। এটাতে কিসে দিবেন এ সম্পর্কে কি জানেন আপনি? হাতে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে কেমন প্রার্থী চান আপনি? আমরা সৎ যোগ্য একজন প্রার্থী চাই। সৎযোগ্য। পছন্দ আছে কি আপনার? পছন্দ অবশ্যই তো আছে। বলা যায়? জামাতে। জামাতে। আলহামদুলিল্লাহ। গণভোটে? গণভোটে হ্যাঁ। হ্যাঁ ভোট। হ্যাঁ ভোটটা দিলে কি হবে? এটা তো আমার অভিজ্ঞতা কোনো হয়নি। কি এটা হবে এই না। সম্পর্কে জানেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি জামাতে ইসলামে। জামাত ইসলামের। দাঁড়িপাল্লা দিতে চান? হ্যাঁ, দাঁড়িপাল্লাই। আর গণভোটে কিসে দিবেন, হাতে না নাতে? দেখা যাক, আল্লাহ। গণভোট সম্পর্কে জানেন আপনি? না, জানা নাই। ভাই আপনি কিসে ভোট দিতে চান? আমি ভোট দিতে চাই ভাই জামাত ইসলামে, দাঁড়িপাল্লাই। দাঁড়িপাল্লায়। জি। গণভোটে? গণভোটের পরিবেশ বুঝি হবে। হ্যাঁ না ভোট সম্পর্কে জানেন আপনি? জি না, অতটা জানি না। অতটা জানেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে দল চাঁদাবাজি করে না, ইসলামের পক্ষে থাকে, আমরা সেই দলকে সমর্থন করতে চাই। সেই দলটা কোনটা নাম বলা যায়? নাম বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী। জি। আপনি জামাত ইসলামীকে ভোট দিতে চান? হ্যাঁ, ইনশাল্লাহ তারা আর ইসলামের পক্ষে থাকে। গণভোটে আপনি কিসে দিবেন, হ্যাঁ না ভোটে কিসে দিবেন? ভোটে হ্যাঁ ভোটে দেবো। হ্যাঁ ভোটে দিবেন। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। সালামু আলাইকুম। আগামী জাতীয় নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? বিএনপি। গণভোট সম্পর্কে জানেন? গণভোট হবে? গণভোট সম্পর্কে এখনো জানেন না। ধন্যবাদ। কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনে মোট ৪৫ জন ভোটারের মতামত গ্রহণ করা হয়। এর মধ্যে বিএনপিকে ভোট দেয় ১৪ জন ভোটার, যা শতকরা ৩১.১১%। জামাতকে ভোট দেয় মোট ২০ জন ভোটার, যা শতকরা ৪৪.৪৪%। এবং সিদ্ধান্ত নেয়নি এমন ভোটারের সংখ্যা ১১ জন, যা শতকরা ২৪.৪৪%। গণভোটের হ্যাঁ নাতে হ্যাঁ ভোট দেয় ২৪ জন ভোটার, যা শতকরা ৫৫.৮১%। এবং গণভোট সম্পর্কে কোনো ধারণাই নাই ১৯ জন ভোটারের, যা ৪৪.১৯%। ভিডিওটি কেমন লাগলো বলে যাবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।